একটুখানি কথামৃত। ঠাকুর বলিতেছেন, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। সপ্তভূমির কথা আগেই বলেছি। সপ্তভূমিতে মন পৌঁছালে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত। আমার আবার রোগ, শোক, জরা, মৃত্যু কই? এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়? অসত্য গাছ কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল। কিন্তু তার পরের দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি আবার দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চভূমিতে আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার সাধ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার সাধ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউর গঙ্গা কেউ বলে না আমি সেই। এ অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়। এগোতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়। নিজের অবস্থা বুঝতে পারে না। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায়। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেম ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আর এক রকমের ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে। আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধি বিদায়ী ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফারের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের ওপর 1000 ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। জয়তু শ্রীরামকৃষ্ণ।